গাছ বিরিক তরুলতা সব আকার সব পেরেশানির মাধ্যমে পানি নাই পানি নাই। মুসা নবীর দরবারে মানুষ চলে আসলো, ও পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করো, কেন আল্লাহ রহমতের পানি দেয় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো লোকদেরকে নিয়ে একটা ময়দানে চলে গেল। ময়দানে চলে যাওয়ার পর মুসা নবী নিজে আল্লাহর কাছে হাত উঠাইছে, ও দয়াবান আল্লাহ, আপনি রহমতের বৃষ্টি দেন, আপনি রহমতের পানি দেন। আল্লাহ তাআলার দরবারে মুসা পয়গম্বর নিজেই দোয়া করতেছে। দোয়া খতম হইয়া গেল, কোনো আসর নাই, কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই। মানুষ টেনশনে পড়ে গেল, হায় রে হায়, ওয়াক্তের নবী মুসা পয়গম্বর দোয়া করতেছে, তারপরেও আল্লাহ তাআলা দোয়াকে কবুল করল না। মুসা নবী টেনশনে পড়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল যাও যাও, আমার মুসার নিকটে চলে যাও, আমার মুসা পয়গম্বরকে গিয়ে বলে দাও যে যাদেরকে নিয়ে দোয়া করতেছ, যাদেরকে নিয়ে দোয়ার মাধ্যমে হাত উঠাইছ, ওই প্যান্ডেলের ভিতরে, ওই মাহফিলের ভিতরে এমন একটা যুবক রয়েছে যে অনেক বড় গুনাহগার, সে অনেক বড় পাপী। ও মুসা, তাকে 5 মিনিটের ভিতরে ওই মাহফিল থেকে উঠে যাইতে বলো, ওখান থেকে আউট করিয়া দাও, তারপর আমি আল্লাহ তোমার মুসার দোয়াকে কবুল করব। মুসা তো এমনি জালালি পয়গম্বর ছিলেন, এমনি রাগী পয়গম্বর ছিলেন। এলান করলেন যে কে আসো এত বড় গুনাহগার? আমাদের ভাষায় বলা হয় যে চোরের মন পুলিশ পুলিশ, যে গুনাহ করে, যে বদমাশি করে সে তো বুঝতেই পারে। মুসা পয়গম্বর এলান করে দিল যে ভাই কে আসো এরকম, 5 মিনিটের ভিতরে এই মাহফিল থেকে উঠে যাও। 5 মিনিট সময় দিল, 5 মিনিটের ভিতরে এই মাহফিল থেকে চলে যাও। ওই যুবক এলান শোনার পর অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দিল। ও দয়াবান আল্লাহ, এতদিন গুনাহ করেছি কেউ জানে না, আমি রাত্রের অন্ধকারে মদ্যপান করেছি কেউ জানে না, আমি এত বড় বড় গুনাহ করেছি কেউ জানে না। আমার গুনাহ যদি বাবা জানতো বাড়িতে রাখতো না, যদি মা জানতো বাড়িতে রাখতো না, যদি সমাজের মানুষগুলো জানতো আমাকে সমাজে রাখতো না। ও দয়াবান আল্লাহ, আমি এত গুনাহ করার পরে আপনি আমার গুনাহকে লুকায়া রাখছেন, আমি এত পাপ করার পরেও আপনি আমাকে রুজি রোজগার দিতেছেন, আপনার জমিনে চলাফেরা করার জন্য তৌফিক দিয়েছেন। ও দয়াবান আল্লাহ, আজ যদি এই মাহফিল থেকে আমি উঠে দাঁড়াইয়া যাই, মানুষ লক্ষ্য করে করে দেখবে যে এত বড় গুনাহগার, এত বড় পাপী বান্দা, যার জন্য ওয়াক্তের নবী মুসার দোয়া আল্লাহ কবুল করতেছে না। ওই যুবকটা অন্তর থেকে আল্লাহর দিকে দিলটা রুজু করে দিয়া মনে 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 আল্লাহর কাছে কান্না করতেছে। কোরআনের আয়াত যেমন আল্লাহ তাআলা জানাই দিয়েছে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে যে ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। ওই যুবক অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দিয়া অন্তর থেকে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আপনি, বেইজ্জত করনেওয়ালা আপনি। ও আল্লাহ, আপনি এতদিন যদি আমার সম্মানকে বাঁচাইয়া রেখেছেন, গো আল্লাহ, আমিও আজকে অন্তর থেকে আপনার কাছে দোয়া করি, অন্তর থেকে আপনার কাছে তওবা করি। ও আল্লাহ, জীবনে যা করেছি করেছি গো আল্লাহ, আমি অন্তর থেকে তওবা করতেছি গো আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমাকে বেইজ্জতি করেন না।
ওই যুবক মনে 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 অন্তর দিয়ে আল্লাহর কাছে তওবা করলো। এই যুবক ভাইয়েরা, বন্ধুরা, অন্তর দিয়ে শুনবেন রে বাবারা, একটা সেকেন্ডও দেরি হয় নাই। ওই যুবক এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে মাফি চেয়েছে, 1 থেকে 2 মিনিটের ভিতরে আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরঝর করে পড়া শুরু হইয়া গেল। মূসা নবী অবাক হইয়া গেল, আল্লাহকে বলে, ও দয়াবান আল্লাহ, কোনো কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা বলে, তুমি বুঝবাই না। আল্লাহ জিবরিলকে পাঠাইয়া দিল, যাও যাও যাও, আমার মূসাকে গিয়া বলে দাও যে যার জন্য দোয়া কবুল করে নাই, যার জন্য রহমতের বৃষ্টি দেই নাই, ওই যুবকটা এমন ভাবে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া গেছি। ওই যুবকের তওবা দেখে, ওই যুবকের অন্তর দেখে আমি আল্লাহ তাআলা দেরি করতে পারি নাই। আমি আল্লাহ তাআলা মূসা নবীর দোয়ার অপেক্ষা করি নাই। আমি তওবা দেখে সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টিকে দান করে দিয়েছে। এ আমার কলিজা টুকরা যুবক, জীবনে গুনাহ থাকতেই পারে, দয়াবান আল্লাহ তাআলা মোহাব্বতকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে বলি যুবক ভাইগুলো, বলি কত ভাগে? 100 ভাগে ভাগ করেছে। 100 ভাগে ভাগ করার পর আল্লাহ তাআলা নিজেই 99 ভাগ মোহাব্বত নিজেই রাখছেন। কত? 99 ভাগ। অনলি 1 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ছড়াইয়া দিছে। 1 ভাগ মোহাব্বত আর 99 ভাগ আল্লাহ রাখছে। 99 বেশি না 1 বেশি গো? 99 বেশি। এই যে 1 ভাগ মোহাব্বত দিয়া আপনি আমাকে আদর করতেছেন, সভাপতি সাহেব আমাকে মোহাব্বত করতেছে, যুবক ভাইগুলো আমাকে আদর স্নেহ করতেছে, আপন মা সন্তানকে মোহাব্বত করতেছে, জঙ্গলের বাঘ তার বাচ্চাকে মোহাব্বত করতেছে, একটা মুরগি তার ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতেছে। এই সারা পৃথিবীর ভিতরে যত মোহাব্বত দেখতেছেন, এই মোহাব্বত গুলো শুধুমাত্র এই 1 ভাগ থেকে। দয়াবান আল্লাহ তাআলা 99 ভাগ মোহাব্বত বান্দা কি করেন? ও বাবারা, বন্ধুরা, হযরত পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া, আমি যে সিলসিলার মাধ্যমে বায়াত হয়েছি, উনি ওনার কিতাবের মাধ্যমে লিখেছেন দাওয়ায়ে দিল, সুকুনে দিল। এই কিতাবগুলোর ভিতরে লেখা পেয়েছি, উনি একটা ঘটনা লিখেছে, যেমন করে দাঁড়িরপাড় গ্রাম উদাহরণ দিচ্ছি। এই গ্রামের মাধ্যমে এমন একটা বাচ্চা, সে 16 থেকে 17 বছরের বাচ্চা, সে তার মা যেন কি বলেছিল, তার মায়ের কথা শুনে নাই, তার মায়ের কথা অমান্য করেছে, যার জন্য মা নারাজ হইয়া ওই সন্তানকে বাড়ি থেকে আউট করে দিয়েছে। ওই সন্তানকে বলল, তুমি আমার চোখের সম্মুখ থেকে দূরে চলে যাও, তুমি আউট হইয়া যাও, আমি তোমার মা, তুমি আমার কথা শোনো না। এই কথা বলে মা আপন সন্তানকে বাড়ি থেকে বাহির করে দিল। এই বাচ্চা এখান থেকে যাইতে যাইতে গোয়ালপাড়া একটা হোটেলে চলে গেল। উদাহরণ দিচ্ছি, গোয়ালপাড়া না, গোয়ালপাড়া চলে গেল। একটা হোটেলে থালি বাসন ধোয়, কাজকর্ম করে, প্লেট সাফাই করে, 2 টাইম 2 বাটি ডাল, 2 মুঠা ভাত ভালো করে পায়, আর তার সময়টুকু পার হইয়া যায়। থাকতে থাকতে একদিন চিন্তা করলো যে আমি এমন ভাবে যদি আমার জীবনটা পার করে দেই, আমি 2 টাইম 2 মুঠা ভাত পাবো, 2 বাটি ডাল পাবো, আমার সময়টা পার হইয়া যাবে। কিন্তু আমি যে বাড়ির মাধ্যমে আমার আপন মাকে ছেড়ে এসেছি, আমি সারা কি হইতেছে, যুবকগুলো উঠে উঠে যাইতেছে। কারণ কি? 10 জন উঠে গেল, আরো যদি কেউ যান চলে যান ভাই। এই কপালটা তো এমনি পড়ে না আমাদের। একটা দিন কোরআনের মাহফিলে আসছি, তাও এখানে আল্লাহ থাকবার তৌফিক দিতেছে না। হ্যাঁ ভাই, থাক থাক থাক, টাকা লাগবো না ভাই, আসবে। কোরআনের আলোচনা শুনতেছে, ইমানি পাওয়ার আল্লাহ নিয়ে আসবে।
আসুক ইনশাআল্লাহ। এই মাহফিলেতে ডেকে নিয়ে বসা মাহফিল নয় এটা ভাইজান, এটা ডেকে নিয়ে বসা মাহফিল নয়, কোরআনের মাহফিল। এখানে যে বসবে তার জন্য আল্লাহ মাগফিরাতের ওয়াদা রাখছে। এখান থেকে ওঠার আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। সবাইকে তো বসায় রাখবে না, না আল্লাহ। আল্লাহ যার জীবনের গুনাহ মাফ করবে তাকেই রাখবে, সুবহানাল্লাহ বলি। সবাইকে বসায় রাখবে না। আবদার জানাবো আমি, ওপেন মাইকে বলতেছি, আবার ভাই অন্তর থেকে ডাকতাছি, যুবক ভাইয়েরা সময় নষ্ট করেন না। আমি বেশি সময় নেব না, আমি এই মাইকে বেশি আলোচনা করতে পারবো না, আমার মাথার ভ্যান খিস্তাছে। যতটুকু সময় চলে ইনশাআল্লাহ, মানে অনেক আওয়াজ টানতেছে, বারবার বলাটাও মুনাসিব না, উনিও কষ্ট পাবে। থাক চলুক, কত সময় চলে ইনশাআল্লাহ। তো ধ্যান দেন, আল্লাহ তাআলা 100 ভাগ মোহাব্বতকে ভাগ করে আল্লাহ তাআলা নিজেই 99 ভাগ রাখছে, আর 1 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা সারা দুনিয়াতে তাকসিম করছে। 1 ভাগ মোহাব্বত। এই যে সন্তানটা দোকানে কাজ যে করতেছে, তার মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের কথা মনে পড়ার পর সে বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর সুন্দর করে মায়ের দরজার মাধ্যমে বসে আছে। মায়ের গুসা এখনো শেষ হয় নাই। মা সুন্দর করে যখন দরজা খুলল, দরজাটা খোলার পর দেখে সন্তান ওখানে পড়ে আছে। মা ধমক মেরে বলতেছে, তুমি আবার কেন এখানে? তুমি আমার কথা শোনো নাই, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার কথা শোনো নাই, আমি মা হইয়া তোমাকে থাকতে দেব না। এই সন্তান তখন দাঁড়াইয়া গেল। এই সন্তান উঠার পর মাকে শুধুমাত্র একটা কথা বলেছে, একটা কথা বলল, ও মা, আমি অনেক দূর গিয়েছিলাম, আমি একটা হোটেলে কাজ করেছিলাম, 2 বাটি ডাল পেয়েছি, 2 মোটা ভাত পেয়েছি। ও মা, আমার পেটটা চলে যাইতো, আমার জীবনটা পার হইয়া যাইতো গো মা। কিন্তু আমি এইটা মনে করলাম গো মা, আমি যদি সারা পৃথিবী তালাশ করি, ও মা, আপনি যেমন করে আদর করেন, আপনি যেমন করে মোহাব্বত করেন, আপনার আদর স্নেহ, আপনার মমতা সারা পৃথিবী যদি তালাশ করি, আপনি যে মা হইয়া যেমন করে আদর করেন, যেমন করে মোহাব্বত করেন, এই আদর মোহাব্বত সারা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। ও আম্মা জান, যা কষ্ট দিয়েছি গো মা, আমাকে অন্তর থেকে মাফ করে দাও। এই যুবক ভাইয়েরা মাকে এতটুকু একটা বার বলার সঙ্গে সঙ্গে মায়ের চক্ষু দিয়া পানি বাহির হইয়া গিয়েছে। মা সন্তানকে সুন্দর করে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে, মার দেরি করে নাই, ওই মা বুকের মাধ্যমে জড়িয়ে ধরে বলতেছে, রে বাবা, তুমি বলো, তুমি যা চাও আমি তা দেব, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মা ওই সন্তানকে পেশানিতে চুমা দেওয়া শুরু করলো। হযরত পীর জুলফিকার সাহাব নকশবন্দি দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি ওনার কিতাবের মাধ্যমে লিখেছে, একটা মা এই যে 100 ভাগ মোহাব্বতের মধ্য থেকে ওই মায়ের ভিতরে 1 ভাগ মোহাব্বত আছে, আর আল্লাহর কাছে 99 ভাগ মোহাব্বত আছে। একটা মাকে যদি সন্তান বলে, ও মা, আপনার মতো মোহাব্বত করনেওয়ালা কেউ নাই, আপনার মতো আদর স্নেহ করনেওয়ালা কেউ নাই, ও মা, আমি সারা পৃথিবী যদি তালাশ করি, আপনার মতো মমতা পাবো না, আপনার আদর স্নেহ পাবো না। মাকে এতটুকু বলার সঙ্গে সঙ্গে যদি মা ক্ষমা করে দিতে পারে, যে আল্লাহ তাআলা হাজার হাজার করোড় মায়ের থেকে বেশি মোহাব্বত করে। এ যুবক অন্তর থেকে বলতাছি, রে বাবারা, বন্ধুরা, ওই আল্লাহকে যদি একবার আমি আপনি অন্তর থেকে বলতে পারি, গো আল্লাহ, আপনার মতো ক্ষমাশীল কেউ নাই, আপনার মতো মাফ করনেওয়ালা কেউ নাই, আপনি তো দয়াবান আল্লাহ। ও আল্লাহ, আর তো কোনো দরজা নাই, আর তো কোনো রাস্তা নাই, যদি আপনি মাফ না করেন আমি কার দরবারে যাব? আল্লাহর কসম খেয়ে বলি, আমরা হাজার গুনাহ করে বসে থাকতে পারি,
এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি ওই দয়াবান আল্লাহকে আমি আপনি একবার যদি বলি, ও আল্লাহ আমাকে মাফ করে দাও, কিতাবের পৃষ্ঠার মাধ্যমে লিখে রাখছেন দয়াবান আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য সাত আসমান থেকে নিচে এসে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া বান্দা বান্দির জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি আপনি চাওয়া শিখি নাই রে বাবারা বন্ধুরা। আজ 1 জানুয়ারির মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার বলে যে আমরা আজকে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছি রে বাবারা বন্ধুরা। একদিন দুনিয়া ধ্বংস হইয়া যাবে, একদিন পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাবে, কিন্তু রে বাবা এইটা কবে হবে কেউ জানে না, তার আগে মরণ কবে হবে কেউ জানে না। মক্কার মাধ্যমে আমার আপনার নবীকে ওই মক্কার ওই সময় যারা ঈমান কবুল করে নাই তারা বারবার মুসলমানকে এবং আমার আপনার নবীকে বারবার প্রশ্ন করত, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তোমার রব নাকি ওয়াদা করছে যে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হইয়া যাবে, এই পৃথিবী থাকবে না, সব লন্ডভন্ড হইয়া যাবে, পাহাড় থাকবে না, নদী থাকবে না, এই কোনো কিছুই থাকবে না। কবে? যদি তোমার রব সত্য হয় এই ওয়াদা কেন পুরা করে না? কিয়ামত কারা চাইতেছিল? যারা ঈমান কবুল করে নাই, যারা ঈমান কবুল করে নাই বারবার আল্লাহর নবীকে এবং মুসলমানকে বলছে, যদি তোমাদের রব তোমাদের আল্লাহ যদি সত্য হয় তো তাহলে কিয়ামত কেন হয় না? কিয়ামত কেন হয় না? দুনিয়া কেন শেষ হয় না? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়া দিলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মত দিগকে জানাইয়া দিল, কুল আপনি বলে দিন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। কুল ইন্নামাল ইলমু আই ইলমুস সাআহ, অর্থাৎ কিয়ামত। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলে দিল, যারা আপনাকে প্রশ্ন করে যে কিয়ামত কবে হবে, দুনিয়া কবে ধ্বংস হইয়া যাবে, ও পয়গম্বর আপনি তাদের কি বলে দিন কিয়ামতের ইলমটা দুনিয়ার মাধ্যমে আল্লাহ কাউকে দেয় নাই। কিয়ামতের ইলমটা একজনের কাছে আছে, তিনি হইতেছেন আমার আপনার আল্লাহ। এখন চলি কিছু কথা আমার আপনার নবীর মোহাব্বতে পড়িয়া ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম গুলো জানবেন, মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে কোনো জায়গায় যায় না, মক্কায়ও যায় না, অন্য জায়গায় যায় না। কেন যায় না? মানুষ তো আবদার করে, ও হুজুর আমাদের এদিকে কেন আসেন না, আমাদের ওই দিকে কেন জলসা করতে যান না, যেমন করে আমাদেরকে মানুষ কয়। ইমামে মালিক মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে কোনো জায়গায় যায় না। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের মাধ্যমে এসে গেল। স্বপ্নের মাধ্যমে আসার পর ইমামে মালিককে বলতেছে, ও মালিক, মানুষ আবদার করে যে ইমামে মালিক মদিনা ছেড়ে অন্য জায়গায় কেন যায় না। আল্লাহর নবী প্রশ্ন করে, রে মালিক কেন তুমি মদিনা ছেড়ে যাও না? ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবীকে বলে, ও হুজুর আমি আপনার একজন পাগল আশিক,
আমি মদিনা ছেড়ে এই জন্য কোনো জায়গায় যাই না। আমি যদি কোনো জায়গায় চলে যাই, ওখানে যদি আমার মওত হইয়া যায়, আমার তো কবর ওই জায়গার মাধ্যমে হবে। আমার বুক ভরা আশা, আমি এই মদিনায় মরব, যে নবী যে জায়গার মাধ্যমে ঘুমায় আছে, আমি ওই জমিনের মাধ্যমে জান্নাতুল বাকিতে শুয়ে থাকব। আর যদি অন্য জায়গায় গিয়ে মরে যায়, আমাকে তো মদিনায় নিয়ে আসবে না। মক্কায় ইন্তেকাল হইলে মক্কায় দাফন করবে, ইয়ামানে ইন্তেকাল হইলে ইয়ামানে দাফন করবে। ও হুজুর, আপনি যদি প্রশ্ন করেছেন, তাহলে আমাকে বলুন আমি কোন সময়ে মরব? এই যুবক, অন্তর দিয়া শোনো রে বাবারা, বন্ধুরা। ইমামে মালিক আমার আপনার নবীকে প্রশ্ন করলো, ও হুজুর, আমি কবে মরব আপনি অল্প বলে দিন। নবী আমার ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইকে এই ডান হাতটা উঠাইয়া 5টা উংলি এমন ভাবে ইশারা করে দিল। কয়টা উংলি? 5টা উংলি দিয়ে ইশারা করে দেওয়ার পর ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘুমটা ভেঙে গেল। নবী আমার স্বপ্নে থেকে বিদায় হইয়া গেল। ইমামে মালিক টেনশনে পড়ে গেল। আমি নবীকে প্রশ্ন করলাম যে আমি কবে মরব। নবী 5টা উংলি দেখাইয়া দিল। এর দ্বারা কোনো কিছুই বুঝলাম না। আমি 5 বছর বাঁচব, নাকি 5 মাস বাঁচব, নাকি 5 দিন বাঁচব, নাকি 5 ঘন্টা বাঁচব, নাকি 5 মিনিট বাঁচব, আমি তো কোনো কিছুই বুঝলাম না। এই স্বপ্নের ব্যাখ্যা আমি কোথায় পাই? ইমামে মালিক পাগলের মতো হইয়া গেল। কোথায় পাই নবীর এই স্বপ্নের ব্যাখ্যা? ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি ওনার খাদিমকে ডাকলো। খাদিমকে ডাকার পর বলতেছে যে যাও যাও যাও। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ওই সময়ের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা দেয়, যিনি কিতাব লিখেছেন তাবিরুর রুইয়া। ও খাদিম যাও, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। যাবা একটা শর্ত নিয়া, যাওয়ার পর স্বপ্নটা বলবা যে এমন এমন ব্যক্তি যদি স্বপ্নে দেখে, কেউ যদি নবীকে স্বপ্নে দেখে আর নবীকে যদি প্রশ্ন করে যে আমি কতদিন বাঁচব, নবী যদি 5টা উংলি উঁচু করে দেখায়, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? ও খাদিম তুমি চলে যাও, আমার নামটা যেন বলা না হয়। আল্লামা ইবনে সিরিনকে গিয়ে শুধু স্বপ্নটা বলো। খাদিম দৌড়ায়, যাওয়ার পর আল্লামা ইবনে সিরিনকে বলে, ও হুজুর, একজন ব্যক্তি এমন এমন ভাবে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? বলে কি স্বপ্ন? বলে ঘুমের ঘরে নবীকে দেখেছে। নবীকে দেখার পর প্রশ্ন করেছিল যে আমি কতদিন বাঁচব। নবী হাতটা উঁচু করে 5টা উংলি উঁচু করে দেখাইছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? আল্লামা ইবনে সিরিন বলে যে স্বপ্নটা কে দেখেছে? খাদিমকে তো নাম বলতে নিষেধ করেছে। খাদিম বলতেছে, ও হুজুর, মনে করেন যে আমি দেখেছি। কি বলে? যে ভাবেন তো আমি দেখছি। খাদিমকে দেখে আল্লামা ইবনে সিরিন বলতেছে, না না না, এমন স্বপ্ন তুমি দেখতে পারো না। বলে নাম বলো। বলে হুজুর নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলে নাম বলা যাবে না তো ব্যাখ্যাও দেওয়া যাবে না। আজকের তারিখে তো 4 দোকানেও স্বপ্নের ব্যাখ্যা দেয়। স্বপ্নের ব্যাখ্যা পায়ে ও উল্টা শিলটা দেখে না, ডাইরেক্ট গিয়ে তীরের নাম্বার কাটে। কথা কয় না? ও চাও খিলায়, কয় কি দেখছস? কয় সাপ। কয় তাহলে তো 70। কি জানে মিলায়। কয় বস আগে চা খা। আছে না? আল্লামা ইবনে সিরিন বলল,
নাম বলা যাবে না, তো ব্যাখ্যাও দেওয়া যাবে না। খাদিম দৌড়ায়, আবার গিয়া হুজুরকে বলে, ও হুজুর। উনি বলল, নাম না বললে ব্যাখ্যা দেওয়া যাবে না। ইমামে মালিক বলে, যাও যাও যাও, গিয়ে বলে দাও যে এ স্বপ্নটা ইমামে মালিক দেখেছে। নামটা বলার সঙ্গে সঙ্গে আল্লামা ইবনে সিরিন বলে, হ্যাঁ এইটা স্বপ্ন উনি দেখতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা আমিও মুখে দিয়া দিতেছি না। যাও যাও যাও, কোরআনে কারিমকে খুলতে বলো, আর এই আয়াতগুলো ওনাকে পড়তে বলো। এই আয়াতের ভিতরে 5টা জিনিসের ব্যাখ্যা আল্লাহর নবী বুঝাইতে চাইতেছে। রে যুবক, ও বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিনে 5টা জিনিসের ইলম দয়াবান আল্লাহ কাউকে দেয় নাই, এবং আমার আপনার নবী কেউ দেয় নাই। কোরআনের আয়াত শুনলে বুঝতে পারবো। আল্লাহ তাআলা জানাইলেন, ইমামে মালিকের স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন এই আয়াতের দ্বারা ইশারা করতেছে। আল্লামা ইবনে সিরিন এই আয়াত পড়ে পড়ে তেকা ব্যাখ্যা দিয়া দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার হইতেছে আসসা মিনিক্স কিয়ামত। 1 নাম্বার হইতেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ইন্না শব্দের মানা নিশ্চয়, আল্লাহ শব্দ তো আল্লাহ নিজেই, ইনদাহু শব্দের মানা হইতেছে নিকটে। আমি যদি বলি ইনদি, তাহলে আমার কাছে। ইনদাহু, হু জমির আল্লাহ, হু জমির আল্লাহ। এই আয়াতের ভিতরে বলতেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আস-সাআহ শব্দের মানা কিয়ামত। ইলম তো আমরা জানি, ইলম মতলব জানা, এডুকেশন, শিক্ষা। ইলমুস সাআহ কিয়ামতের ইলমটা, এইটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। সুবহানাল্লাহ বলি। কিয়ামত কবে হবে, এই দুনিয়া কবে ধ্বংস হইয়া যাবে রে বাবারা, বন্ধুরা, ও আমার পর্দানিশী মা বোনেরা, কিয়ামত কবে হবে কেউ জানে না। এইটা ইলম একজনের কাছে আছে। চিৎকার মেরে বলি, তিনি কে গো? আল্লাহ। আর জোরে বলি, তিনি কে? আল্লাহর কাছে কিয়ামতের ইলম আছে। আল্লাহ সারা কিয়ামতের ইলমটা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। যদি বিশ্বাস আমার আপনার যদি না হয়, কোরআনকে অবিশ্বাস করা হবে। কোরআনের আয়াত দিয়ে বুঝাইতেছি। আর যদি অবিশ্বাস করি, আমার আপনার ঈমানটা সঙ্গে সঙ্গে 0 পয়েন্টে চলে যাবে। ঠিক না বেঠে ভাই? 1 নাম্বার চলে গেল। আল্লামা ইবনে সিরিন 5টা জিনিসের কথা যে বলেছিলেন, তার ভিতরে 1 নাম্বার গেল কিয়ামত আল্লাহ জানে, কেউ জানে না। 2 নাম্বার হইতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স। গায়স মিনিক্স বরখুন, বৃষ্টি, পানি। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন সময় হবে, কোন জমিনে হবে, এই দুনিয়ার জমিনে কেউ বলতে পারে না। অনেকগুলো শিক্ষিত সমাজ, অনেকগুলো সায়েন্সদান গুলো এইটা আওয়াজ তুলতে পারেন। ও হুজুর, মোবাইল খুললেই তো টাইম এইটের মাধ্যমে বলে, প্রতিদিনের মাধ্যমে বলে যে অহাকালের পরা এই দাড়ির পার গাওয়াত লাগাতার 5 দিন বরফন হব। হয় কি? কথা কয় না। এই নিউজটা কি সত্য হয়? সবাই বলেন হয়? হয় না। এইটা ওনারা স্যাটেলাইটের দ্বারা দেখে যে আল্লাহ তাআলা যে বৃষ্টির ফারিস্তাকে আল্লাহ যে নিযুক্তি দিয়ে রাখছেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী উনি বৃষ্টি যে জায়গায় ফলানো লাগবে রেডি করে, তারপর সায়েন্সদানগুলো স্যাটেলাইট দিয়া এই বস্তুটাকে দেখে যে দাড়ির পার গ্রামের উপরে হয়তো বৃষ্টি হইতে পারে, আন্দাজান বলে, লেকিন এটা সঠিক হইতেও পারে, বলি নাও পারে। যার জন্য আল্লাহ বলছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন জমিনে হবে, কোন সময় হবে, কতটুকু পড়বে, এইটা ইলম আল্লাহ তাআলা কাউকে দেয় নাই।
দুটা গেল। 3 নাম্বারটা মনোযোগ দিবেন। 3 নাম্বারটা হইতেছে রে বাবারা, বন্ধুরা, ও পর্দানিশী মা বোনের, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মানুষ নামাজ পড়লেই যে ইমানদার, এ বাবা, ছোট ছোট বিশ্বাসগুলোর দ্বারা আমার আপনার ঈমানগুলো নষ্ট হইয়া যাইতেছে। আল্লাহ বলতেছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, বাচ্চা হবে না কাচ্চা হবে, কালো হবে না গোড়া হবে, এইটা মেয়ে হবে না ছেলে সন্তান হবে, দুনিয়ার জমিনে কেউ বলতে পারে না। একটা জায়গায় বয়ান করতেছিলাম, এই আয়াত পড়তেছিলাম, একজন মানুষ দাঁড়াইয়া গেল, ও হুজুর আমার প্রশ্ন। আমি বললাম বলেন। বলে হুজুর, ডক্টর গুলো সোনোগ্রাফি আল্ট্রাসাউন্ড করে দিয়ে বলতে পারে যে ছেলে না মেয়ে। আমি বললাম রাইট, 100% রাইট। ও স্যার, আপনি আমার নিকটে আসেন, আপনাকে আমি এখন কিছু প্রশ্ন করব। ওনাকে বললাম এইটা এই জন্য বুঝাইতেছি যে আমার আপনার ভিতরে এই আকীদা বিশ্বাসটা আসতে পারে। পারা নাম্বার 18 চলে যান, পৃষ্ঠা নাম্বার 1, সূরাতুল মুমিনুন, আয়াত নাম্বার 12, 13, 14 মাধ্যমে আল্লাহ জানান, এই যে আমি আপনি দুনিয়ার মাধ্যমে এসেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম বানি আদমকে মাটির দ্বারা বানিয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলল যে হ্যাঁ, নিশ্চয় তাহকিক আমি মানুষকে মাটির দ্বারা বানিয়েছি। এর তাফসীর, এর ব্যাখ্যা যে বানি আদম, আমার আপনার আব্বু জান হযরতে আদমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটির দ্বারা বানিয়েছে। এই মাটি আসলো কোথায় থেকে? 2 মিনিটে বুঝাই। এই যে আজকে তারিখে জমিন আজ অবধি পানির উপরে আছে, কথা কয় না, এই জমিন পানির উপরে আছে। সায়েন্সদান গুলো হয় আজকে প্রমাণ করতেছে, কোরআনের ভাষায় তো আগে বলছে। এই যে পাহাড় দেখতাছি, কেন আল্লাহ পাহাড় দিলেন? আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ তাআলা এই পানির উপরে জমিনকে বানাবে, মাটিকে বানাবে, যে মাটির দ্বারা বানি আদমকে আল্লাহ তাআলা বানাবে। সারা পৃথিবীর ভিতরে মিডল পয়েন্ট, মেন সেন্টার যেটা রয়েছে, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার ঘর কাবাতুল্লাহ রয়েছে, সারা পৃথিবীর সায়েন্সদান গুলো মেশিনের দ্বারা প্রমাণ করে করে আজকের তারিখে বলতাছে যে অল পৃথিবীর মিডল পয়েন্ট, মেন সেন্টার যে জায়গা, সেটা হইতেছে আল্লাহর ঘর, যে জায়গায় কাবাতুল্লাহটা রয়েছে। সুবহানাল্লাহ। এই যে জমিন, আল্লাহ তাআলা এই পানির উপরে ঢেউ তরঙ্গ শুরু করে দিয়েছিল। নদীর মাধ্যমে চলে যান, দেখবেন পানি পানি বাড়ি খাওয়ার পর অনেকগুলো ফেনা তৈরি হয়। আল্লাহ তাআলা এই পানির উপরে ঢেউ তরঙ্গ শুরু করে দিয়া ফেনা তৈরি করেছিল। ওই ফেনার মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতি নজরের দ্বারা কি যেন পাওয়ার দিয়েছিল। কুদরতি পাওয়ার দেওয়ার পর আল্লাহ তাআলা ফেনার থেকে মাটিকে তৈরি করল, অল্পখানি মাটি বানাইল। ওই মাটির উপরে আল্লাহ তাআলা আবার হুকুম করল, ওই মাটি আবার সরে যাওয়া শুরু করল। ওই যে সর্বপ্রথম মাটিটা যে জায়গার মাধ্যমে রেখেছিল, ওই জায়গাটার মাধ্যমে সারা পৃথিবীর সর্বপ্রথম ঘর, যার জন্য আল্লাহ কোরআনে জানান ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইন্না শব্দের মানা নিশ্চয়, আউয়াল শব্দের মানা প্রথম, বাইতুন শব্দের মানা ঘর। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর যে জায়গার মাধ্যমে বানিয়েছিলাম, যার নাম হইতেছে বাক্কা। মক্কার নাম আগে মক্কা ছিল না, বাক্কা ছিল।
আল্লাহ তাআলা ওই জায়গার মাধ্যমে ঘর বানাইছেন। আমি বলতেছিলাম মাটি বানাইলো, এই মাটির পর আল্লাহ আদমকে বানাবে। চারজন মুকাররব ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আরো নাম বলি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজন বলি নাম, জোরে কই, আরো জোরে, ভয় লাগে না? নামটা শুনে ভয় লাগে না? নাই কোন ভাই লাগে? এই যে মাটি আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার জন্য জিবরিলকে পাঠাইলো, ও জিবরাইল জমিনে চলে যাও, এক মোটা মাটি নিয়ে আসো, যে মাটির দ্বারা আমি বানিয়ে আদমকে বানাবো। সুবহানাল্লাহ বলি ভাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিল। জিবরাইল চলে আসলো, মাটিকে ধরতে যায়, মাটি ছোট বাচ্চার মতো চিৎকার মেরে মেরে কান্না করে। জিবরাইল মায়ের জন্য পারলো না, চলে গেল। আল্লাহ তাআলা বলতেছে, ও মিকাইল তুমি যাও। মিকাইল চলে আসলো, মাটিকে ধরতে চায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। মিকাইল মায়ের জন্য, মুহাব্বতের জন্য পারলো না, মিকাইল চলে গেল। ও ইসরাফিল তুমি যাও। ইসরাফিল চলে আসলো, মাটিকে ধরতে চায়, মাটি চিৎকার মেরে মেরে বাচ্চার মতো করে কান্না করে, মায়ের জন্য, দয়ার জন্য পারলো না। ইসরাফিলও চলে গেল, বাকি থাকলো একজন, যার নাম হইতেছে আজরাইল। আল্লাহ তাআলা বলে, আজরাইল তুমি যাও। তিনজন পারলো না। জিবরাইল মায়ের জন্য পারলো না, ইসরাফিল মায়ের জন্য পারলো না, মিকাইল মায়ের জন্য পারলো না। আজরাইল তুমি যাও। আজরাইল চলে আসলো, চলে আসার পর মাটিকে নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি আগের মতো করে, বাচ্চার মতো করে চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলে, তুমি হাজারো কান্না করতে পারো, হাজারো চিৎকার মারতে পারো, তিনজন চলে গেল, আমি চলে যাব না, চলে যাব না। আজরাইল মাটিকে থাপ মেরে ধরে আল্লাহর দরবারে নিয়ে হাজির হইয়া গেল। মাটি সম্মুখে রেখে দিল, যে মাটির দ্বারা আমাকে আপনাকে আল্লাহ বানাইছে, অর্থাৎ বাবা আদমকে বানাইছে। বাবা আদমকে বানানোর আগে আল্লাহ তাআলা আজরাইল কি বলতেছে, রে আজরাইল তুমি বসো, তোমার সঙ্গে একটা কথা আছে। আজরাইলকে বসাইয়া রাখে আল্লাহ তাআলা বলতেছে, রে আজরাইল আজ থেকে আমি তোমার নামে একটা চাকরি ফাইনাল করে দিলাম। তুমি পারবা বাবার সম্মুখ থেকে সন্তানের জীবনকে কবজ করতে, তুমি পারবা সন্তানের সম্মুখ থেকে বাবার রূহকে কবজ করতে। ও আজরাইল এই মাটির দ্বারা যে মাখলুককে বানাইতে যাব, এই মাখলুকের জীবনকে কবজ করার জন্য রে আজরাইল আজ থেকে আমি তোমার নামে চাকরিটা পার্মানেন্ট করে দিলাম। কারো নিকটে পারমিশন নেবে না, আমি আপনার নিকটে আসলেও নেবে না। সেই জন্য রে বাবা, ওই আজরাইল যে কোন সময় আসবে, সব সময় অন্ধকার কবরের জন্য তৈরি হয়ে থাকা লাগে। এই যে বানি আদমকে আল্লাহ বানাইলেন, তারপর যে আল্লাহ তাআলা বলতেছে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। কোন জায়গা থেকে আসছে মনে আছে তো? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না। ডক্টর বলল বা একটা স্যার বলল যে হ্যাঁ আমরা চেক করে বলতে পারি। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 13 ভিতরে বলে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি বললাম, এই জন্য মাটি বললাম যে বানি আদমকে মাটির দ্বারা বানিয়েছি। আর আমাকে আপনাকে মাটির কথা কেন বলল? যে 2 নম্বরে বীর্য, 1 ফোঁটা নাপাক পানিকে যে আল্লাহ তাআলা বয়ান করলেন, এই 1 ফোঁটা নাপাক পানি কোথায় থেকে আসে? আল্লাহ তাআলার আয়াতের দ্বারা তাফসীর এর মাধ্যমে পাওয়া যায়। আমার আপনার শরীরের মাধ্যমে ব্লাড হয়, রক্ত যে হয়, যে গোশত মাংস হয়, আমি আপনি জমিন থেকে ডাল হয় ডাল খাই, জমিন থেকে চাউল হয় চাউল খাই, জমিন থেকে সবজি হয় সবজি খাই। বরঞ্চ এক কথায় বলতে গেলে সব জিনিসে জমিন থেকে হয়। এই জমিন থেকে হওয়া শাক সবজি ফসলকে খাওয়ার পর শরীরে রক্ত হয়, আর এই রক্তর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ওই 1 ফোঁটা নাপাক পানিকে বানায়।
আল্লাহ তাআলা বলতেছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পারা নাম্বার 30 সূরাতুত তারিক আয়াত নাম্বার 7 এর ভিতরে আল্লাহ বলেন যে প্রসিডিং ফ্রম বিটুইন দা ব্যাকবোন এন্ড দা রিবস। আল্লাহ তাআলা বলতেছে যে এই যে নাপাক পানিটা, এই যে বীর্যটা, আমি আল্লাহ তাআলা পুরুষদের পিঠের যেটা রিডের হাড্ডি, এই হাড্ডির থেকে বাহির করে বানাই তৈরি করে, আর মা বোনদের বুকের মাঝখানে খালি জায়গাটা রয়েছে, কোরআনের ভাষা বলতেছে আল্লাহ তাআলা এই নাপাক পানিটা বীর্যটা মা বোনদের বুকের মাঝখানে খালি জায়গার হাড্ডির থেকে আল্লাহ তাআলা তৈরি করে। আল্লাহ তাআলা এই যে নুতফা, যাকে আল্লাহ বাচ্চা দেওয়া ইরাদা করে, তাকে যখন স্বামী স্ত্রী আল্লাহ তাআলা এই দুনিয়ার মাধ্যমে যখন সুন্নতি অনুযায়ী স্বামী স্ত্রী নিয়ত করে সন্তানের জন্য, ওই পদ্ধতি হিসাবে সুন্নত অনুযায়ী বাচ্চার নিয়ত করে, আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে বলতেছে ফি কারারিম মাকিন, একটা প্যাকেট, একটা সুরক্ষিত জায়গা। ওই প্যাকেটটা আল্লাহ তাআলা যদি কাউকে সন্তান দেওয়া ইরাদা করে, স্বামী স্ত্রী মিলনের সময় ওই প্যাকেটটা কুদরতের দ্বারা ওই প্যাকেটের মুখখানা আল্লাহ তাআলা এই পেটের থেকে নিচে মুখ করে দেয়। আল্লাহ তাআলা যদি সন্তান দেওয়া ইরাদা করে, ওই এক ফোঁটা নাপাক পানিটা ওই প্যাকেটের ভিতরে অল্প সামান্য আল্লাহ তাআলা ওইটা স্পিডের মাধ্যমে প্রবেশ করিয়া দেয়। তারপর প্যাকেটের কভারটা বন্ধ হইয়া যায়। বন্ধ হওয়ার পর অটোমেটিকলি ভাবে এই কভারটা আবার আসমান মুখ অর্থাৎ উপর মুখ হইয়া যায়। এই যে বীর্যটা 40 দিন, এই বীর্যটার উপরে আল্লাহ তাআলা কুদরতের নজর ফিরায়। 40 দিনের মাধ্যমে এই যে এক ফোঁটা নাপাক পানিটাকে আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইয়া দেয়। এই স্যার নিকটে বসা আছে, স্যারকে আমি প্রশ্ন করতেছি যে জমাট রক্ত যে হইয়া গেল, ও স্যার আপনার মেশিন যদি এত পাওয়ারফুল, আপনি এই জমাট রক্তটা দেখে বলে দিন ছেলে হবে না মেয়ে হবে? বলেন পারবে? কথা কোন? আমি প্রশ্ন করলাম যে আপনি বলুন ছেলে হবে না মেয়ে হবে? ডক্টর সাহেব কোনো জবাব দেয় না। আবার বললাম আল্লাহ তাআলা বলতেছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। الله أكبر। আল্লাহ তাআলা বলতেছে এই যে জমাট রক্তটা আবার আমি আল্লাহ তাআলা 40 দিন এই জমা রক্তের উপরে আমি আল্লাহ তাআলা নজর দেই। এই জমাট রক্তটাকে ওই মায়ের পেটের ভিতরে, ওই বাচ্চা দানির ভিতরে এই জমাট রক্তটাকে 40 দিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তাকে একটা মাংসের টুকরা বানাই। অর্থাৎ আমি আপনি এমন ভাবে হইছে জমাট রক্ত থেকে মাংসের টুকরা যখন হইয়া গেল, আমি আবার প্রশ্ন করলাম ও স্যার এখন কি পারবেন এই 40-80 দিন যখন হয়, এই 80 দিনের ভিতরে আল্ট্রাসাউন্ড করে বলতে পারবেন নাকি ছেলে হবে না মেয়ে হবে? বলুন পারবে? পারবে না। যদি কেন, তাহলে কোরআনের আয়াতটি আপনি কেন প্রশ্ন হয়? আবার বললাম স্যার এখনই শেষ হয় নাই, আর 40 দিনের ভিতরে এইটা মাংসের টুকরোটার উপরে আল্লাহ তাআলা 40 দিন রহমতের নজর দিয়া, কুদরতের নজর দিয়া তাকায়। এই 40 দিনের ভিতরে আল্লাহ তাআলা আবার তাকে হাড্ডি বানাইয়া দেয়। আবার প্রশ্ন করলাম স্যার এখন পারা যাবে? বলে না। আরো 40 দিন পার হইয়া গেল। 40 দিন পর আল্লাহ তাআলা বলতেছে ফাকাসাউনাল ইযামা লাহমা। লাহমুন গোশতকে বলে, গোশতকে বলে। আল্লাহ তাআলা বলতেছে এই যে 40 দিন পর এই হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা সুন্দর করে ছাউনিটা চড়াইয়া দেই। এই যে হাড্ডির পর এই যে ছাউনিটা যখন চড়াইয়া দেয়, তারপর অল বডি তৈরি হয়ে যায়। অল বডি যখন তৈরি হয়, রুহটা দেওয়ার আগেও যদি ডক্টর চেক করে, ওই ডক্টর তখন বলতে পারে ছেলে না মেয়ে।
এখনো রূপ পায় নাই, মায়ের পেটের ভিতরে এখনো লাথি মারা শুরু হয় নাই, মায়ের পেটের ভিতরে এখনো হাত দিয়ে গুতাগুতি শুরু হয় নাই, মা এখনো কষ্ট পায় না, মা খানা খাইতে পায় খালি ওজন থেকে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে ওয়া নাফাখতু ফীহি মির রূহ, আল্লাহু আকবার। হাড্ডি হইয়া গেল, ছাউনিটা চড়াইয়া দিল, পারে না, চলতে পারে না, বসতে পারে না। শাশুড়ি আম্মার সঙ্গে খানা খাইতে বসেছে, খানা খাইতে 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 দেখবেন 2-3 লোকমা খাওয়ার পর খানার প্লেটটা ধাক্কা মেরে দিয়ে শব্দ করে উঠে যায়। কেন জানেননি রে বাবা? আমি আপনি ওই মায়ের পেটে লাথি মারি, কথা কয় না? মা চলতে চলতে এমনি পেটটা ধরে বসে যায়। কেন জানেননি? আমি আপনি ওই মায়ের পেটের ভিতরে জোর করে আঘাত করি। এ বাবারা, বন্ধুরা, এমন করে 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 মায়ের পেটের ভিতরে আমি কি খাবো কি না খাবো। আজকে দুনিয়ার জমিনে আসার পর রুজি রুটির পিছনে পাগলের মতো পড়ে গিয়ে ওই আল্লাহকেও ভুলে গিয়েছি, ওই মা বাবাকেও ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলতেছে ওই মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে কি না খাবে, দুনিয়ার মাধ্যমে কোনো ডক্টর আজ অব্দি বাগের হয় নাই যে সন্তান মায়ের পেটের ভিতরে এটা খাবে। ডক্টর গুলো এটাই পরামর্শ দিতে পারে, ও মা তুমি ভালো ভালো খাও, তুমি গাখীর খাও, তুমি ভালো ভালো পাউডার খাও, তুমি প্রোটিন পাউডার খাও। অনেকগুলো সুন্দর সুন্দর ট্যাবলেট ডক্টর গুলো দেয় যে এগুলো খাও, এই জন্য খাবা, এগুলো খাওয়ার পর তুমি খাবা তো বাচ্চা তোমার থেকে ভালো প্রোটিন পাবে। কিন্তু ডক্টর তো এটা বলে না। এই যে 5-6 মাস রুহুটা দেওয়ার পর এই মায়ের পেটের ভিতরে বাচ্চাটা কি খাইয়া থাকবে। কোরআনের ভাষায় বলতেছে দয়াবান আল্লাহ তাআলা এত কুদরতের মালিক। দুনিয়ার মাধ্যমে আমি আপনি জন্ম হওয়ার পর আজকের তারিখে তো বেশিরভাগ বাচ্চাগুলো মেডিকেলে জন্ম হয়, ওখানেও দেখবেন নার্সগুলো ওই বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চার নাভির তারটা কেটে দেয়। ওই নাভির তারটা কেন কাটে? ওই নাভির তারটা কার সঙ্গে জড়িত হয়ে আসিল? কোরআনের ভাষায় বলতাছে এই মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা মায়ের মাসিকিয়াটা বন্ধ করে দিয়া মায়ের তারের সঙ্গে ওই বাচ্চার নাভির তারটা জড়িত করিয়া দেয়। আর ওই মায়ের নাপাক রক্তটা আল্লাহ তাআলা কুদরতের দ্বারা পেটের মাধ্যমে ফিল্টার করিয়া ওই রক্তটা মুখ দিয়া পান্না করাইয়া ওই নাভির তার দিয়া আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত ওই রক্তকে পান করাইয়া মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করেছে। এ বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিনে আসার পর ওই মাকেও ভুলে গিয়েছি, ওই আল্লাহকেও ভুলে গিয়েছি। দুনিয়াতে যখন চলে আসলাম, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাদেরকে কোলে নিয়ে একবার খেয়াল করো, একবার নিজের জীবনের কথা মনে করো যে আমিও একটা সময় এমন ছিলাম, আমিও বলতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় মাকে বলতে পারি নাই। কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ তাআলা বলতেছে রে যুবক, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে বাতনুন পেটকে বলা হয়। আল্লাহ তাআলা বলে ও বান্দা একবার খেয়াল করো, আমি আল্লাহ তাআলা যখন তোমাকে তোমার মায়ের পেটের থেকে দুনিয়ার মাধ্যমে নিয়ে আসলাম, লা তা'লামুনা শাইআ, তোমার কোনো কিছুই জানা ছিল না। ক্ষুধার যন্ত্রণায় তুমি পড়ে থাকতা, পেশাব পায়খানার মাধ্যমে পড়ে থাকতা, তুমি মাকে বলতে পারো নাই, বাবাকে ডাকতে পারো নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে একটা জিনিস দিয়ে দিয়েছি, যার নাম হইতেছে কান্না।
সন্তান কান্না করে, মা থালি বাসন ধুত করে, মা কাপড় ধুত করে। সন্তানের কান্নার আওয়াজটা যদি মায়ের কানের ভিতরে একবার চলে যায়, মা হাজারো কর্ম করুক না কেন, মা সবকিছু কর্মকে ফালিয়া রেখে সন্তানের নিকটে দৌড়ে এসে সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে দুধ পান করাইতে করাইতে যত সময় পর্যন্ত সন্তানের মুখে হাসি আসে না, তার একটা সেকেন্ডও আগে কোনো মা সন্তানকে ছেড়ে দেয় না। তো আমি বলতেছিলাম 3 নাম্বার